রাজনৈতিক নিপীড়ন থাকবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সবসময় কর্নার করা হয়েছে, সেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে। এবং এখানে আধিপত্যবাদীদের যে সংস্কৃতি, কলকাতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জোরপূর্বক সেই সংস্কৃতিকে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি হিসেবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। বিগত সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ইসলামিক সংস্কৃতি চর্চার কারণে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়েছে, জুলুম করা হয়েছে। কালচারাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে তার অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে, সিরাদুন্নবী উপলক্ষে যখন আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করছিলাম এবং পবিত্র রমজান উপলক্ষে যখন কেরাতের আয়োজন করেছিলাম, সেই প্রোগ্রামে ওই সময়ের কালচারাল ফেসিস্ট যারা আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে শোকজ করেছিল এবং ওই প্রোগ্রামের সাথে যারা জড়িত ছিল শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছিল এবং তারা বলেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুষ্ঠু সংস্কৃতি চলবে না। আমাদের এই দেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, ইসলামের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চর্চা করতে পারবে না। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা সারা দেশে মুক্তভাবে আমাদের যে সুস্থ সংস্কৃতি সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সুষ্ঠু সংস্কৃতির চর্চা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের এই দেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সকল মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চাই আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই। আমার যেই হিন্দু ভাইটি আছে, বোনটি আছে, তার যে সংস্কৃতি, আমার এখানকার যেই চাকমা, মারমা, ত্রিপুরা, রাকায়ন যারা আছে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চার যেমন তার অধিকার থাকবে, পূর্ণ স্বাধীনতা থাকবে, একই সাথে এই অঞ্চলের মাটি ও মানুষের, মুসলমানদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পালনের পূর্ণ স্বাধীনতা এদেশের সকল মানুষের থাকবে। সেই সমান অধিকার নিশ্চিত করার জন্য আমাদের লড়াই। আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবের সেটি আকাঙ্ক্ষা হলো সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আমাদের জুলাইয়ের যারা সহযোদ্ধা ছিল, আমাদের শহীদরা ছিল, আবু সাইদ, ওয়াসিম শান্ত, আলী রায়হান এবং আব্দুল্লাহ আল তাহির, সবাই এই সুস্থ সংস্কৃতির জন্য তারা আজীবন লড়াই করে গিয়েছেন। তারা কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, তারা মুজিববাদের বিরুদ্ধে তাদের লড়াই সবসময় বিরাট ছিল। আমরা আশা রাখবো শশাস যে চমৎকার সংস্কৃতি আজকে আমাদের সামনে হাজির করেছে, সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি কলেজে, প্রতিটি স্কুলে, প্রতিটি মাদ্রাসায় এবং প্রতিটি প্রাঙ্গণে এই সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিবে এবং এই আলোকে আমাদের এই সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এবং একই সাথে আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা খুনি হাসিনাকে গত 16 বছর টিকে রেখেছিল এবং গত 54 বছর ধরে বাংলাদেশে যারা বুদ্ধিভিত্তিকভাবে যারা বয়ান তৈরি করার মাধ্যমে খুনি হাসিনা এবং বাংলাদেশের যে কালচারাল ফেসিজম আছে, সেই ফেসিবাদকে যারা টিকে রেখেছিল, সেই কালচারাল ফেসিস্টরা এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে। তারা এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, এই যারা কালচারাল ফেসিস্টরা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, বুদ্ধিভিত্তিকভাবে যারা এই অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবু সাইদের বাংলায়, শহীদ ওয়াসিমের বাংলায়, শহীদ শান্তের বাংলায়, শহীদ আব্দুল্লাহ আল তাহিরের বাংলায় কোনো কালচারাল ফেসিস্টদের ঠিকানা হবে না ইনশাল্লাহ। একই সাথে বিগত সময়ে যারা ইসলামের সিম্বলগুলোকে ক্রিমিনালাইজ করেছিল, প্রবলেমাটাইজ করেছিল, যারা আমাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে আদারি করেছিল, আমাদের উপর জুলুম করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা আশা রাখবো সে জায়গায় শশাস বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বারবার এক কথা বলছি, আমাদের এই দেশে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও এখন পর্যন্ত আমরা সাংস্কৃতিকভাবে পূর্ণ আজাদি পাইনি। এই সাংস্কৃতিকভাবে পূর্ণ আজাদির জন্য জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য
স্বশাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা আশা রাখবো স্বশাস যেভাবে বিগত সময়ে কাজ করেছে, জুলাই বিপ্লবের পরে যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে, বর্তমানে আরও দায়িত্বশীলতার সাথে সারা বাংলাদেশের সকল অংশীজনদেরকে সাথে নিয়ে স্বশাস সারা দেশে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিবে, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।